আসসালামাইকুম, ওয়েলকাম টু কুলিন ক্রাফট। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, কুলিনের সাথেই আছেন। টুপির সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। তো টুপির সেকেন্ড পার্টের ক্ষেত্রে আমি একটা লাইন করে ফেলেছি আগেই, তো আপনাদেরকে জাস্ট বলে দিই। আমরা ওখানে এর আগে যেখানে শেষ করেছিলাম, জাস্ট এই লাইনে শেষ করেছিলাম, সেখানে আমি তিনটা চেন দিয়ে প্রত্যেক ঘরে, মানে এরকম প্রত্যেকটা ঘরে তিনটা করে ডাবল ক্রোশে করে নিয়েছি। তিনটা করে ডাবল ক্রোশে করে এই লাইনটা কমপ্লিট করবেন, যেটা আমি আগেই করে ফেলেছি। যে ঘরে শেষ হবে সেখানে প্রথমে 3টি চেন নেবেন, কারণ 3টি চেন একটি ডাবল ক্রোশের সমান। 3টি চেন নিয়ে তারপরে প্রত্যেক ঘরে 3টি করে ডাবল ক্রোশে করবেন। জি, এবং এক্সট্রা কোনো চেন দেওয়া লাগবে না, জাস্ট 3টি করে ডাবল ক্রোশে করে এই লাইনটা কমপ্লিট করে ফেলবেন, যেটা আমি আগেই করে ফেলেছি। যে আমার এই ঘরে শেষ হয়, এখানে 3টা চেন নেবেন। 3টা চেন নেওয়ার পরে আরও এখানে 2টা ডাবল ক্রোশে, কারণ এটা একটা 3টা চেনের এটা একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে, এবং বাকি 2টা ডাবল ক্রোশে। তারপরে প্রত্যেকটা ঘরের মধ্যে 3টি করে ডাবল ক্রোশে করে আমি এই লাইনটা কমপ্লিট করব। শেষ করার পর এই 3 নম্বর চেনে আমি এটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। তারপরে আবারও 1 2 3 3টা চেন করব এই মাথার উপরে, কারণ 3টা চেন একটি ডাবল ক্রোশের সমান। তারপরে আবারও পাশের ঘরে আরেকটি ডাবল ক্রোশে করব। তারপরের ঘরে আবারও একটি ডাবল ক্রোশে করব। তারপরে 2টি চেন, 1 2, 2টি চেন। এবার এক ঘর স্কিপ করে পরের ঘরে ডাবল ক্রোশে, তারপরের ঘরে আবারও ডাবল ক্রোশে, পরের ঘরে আবারও ডাবল ক্রোশে। তার মানে 3টি ডাবল ক্রোশে, 2টি চেন, এক ঘর স্কিপ করে আবারও ডাবল ক্রোশে, 1 2, 2টি চেন, এক ঘর স্কিপ করে পরের ঘরে গিয়ে পরপর 3টি ডাবল ক্রোশে। এভাবে করে এই লাইনটাও আমাদের সম্পূর্ণ করতে হবে। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ করে দিবেন। অনেক সময় হিসাবে একটু গরমিল হয়, যেমন আমার এখানে হয়েছে, এখানে একটা 2টা ফাঁকা কোনো স্পেস আমি পাচ্ছি না, তো এখানে আপনি 2টা দিয়েও করতে পারেন। জি, তো এটা একটা ব্যাপার, অনেকেরই এই সমস্যাটা হয়ে থাকে। এবং আমি এই 3 নম্বর চেনের মাথায় গিয়ে আমি স্লিপ স্টিচ করে দেব। এই যে এখানে কিন্তু ফাঁকা স্পেস নেই, তো এরকম একটা চেন যদি এদিক ওদিক হয়, আপনারা এখানে 3টা জায়গায় 2টা দিয়ে ঘর করে ফেলতে পারেন। এবার আমি এই ঘরে চলে আসব। এই ঘরে আসার জন্য আমি 1 2, 2টা চেন করে, এটাও একটা টেকনিক। জাস্ট এভাবে করে আসার পর এই ঘরে আমি 3টা ডাবল ক্রোশে করব। এবার প্রথমে আমি 3টা চেন করে নিলাম, তারপরে 2টি ডাবল ক্রোশে, তারপর 2টি চেন, 1 2, 2টি চেন, তারপর এই ফাঁকা ঘরে আবারও 2টি ডাবল ক্রোশে, তারপর আবারও 2টি চেন, 1 2, এবং এই ঘরে 3টি ডাবল ক্রোশে। জাস্ট এইভাবে করে আমার রাউন্ড শেষ করতে হবে। এভাবে করে আমি কন্টিনিউ করতে থাকবো। এখানে একটা লাইন করেছি, এরকম আরও 4টা লাইন করে আমরা ফেরত আসবো। আমার যে একটা ঘরে উল্টাপাল্টা হয়েছিল, একটা চেন কম পড়ে গেছিলো, আমি এখানে 3টা জায়গায়
4টা ডাবল ক্রোশে দিয়ে ফেলেছি, যার কারণে আমার কিন্তু শেষের দিকে গিয়ে একটি চেন কম পড়েছে। সো এরকম ভুল হতে পারে। তো আপনি চাইলে এই পুরোটা খুলে ফেলতে পারেন, অথবা চাইলে এখানে ওই একটা কাভার আপ করে নিয়ে কাজ করতে পারেন। তো আমার যেহেতু এটা সেল করতে হবে, সেহেতু আমি খুলে ফেলে আবারও করব। তো এভাবে করে 4-5টা লাইন করে আবার আমরা ফেরত আসবো। 5টা লাইন করার পর আমি মেপে দেখব আমার এখানে 5 ইঞ্চি হতে হবে। 4.5 ইঞ্চি হয়েছে, তার মানে আমাকে আরও 1 ইঞ্চি করতে হবে। এখন আমি যেহেতু করছি একদম অ্যাডাল্ট সাইজ, এবং যার জন্য করছি তার মাথা সাইজ অনেক বড়, এই জন্য আমি প্রত্যেকটা 3টা ক্রোশের পরে 2টা করে চেন নিয়েছি। কিন্তু মাথা যদি ছোট হয়, সেক্ষেত্রে আপনি সেম ডিজাইনই জাস্ট হচ্ছে 3টা ডাবল ক্রোশে নেওয়ার পর এখানে যে 2টা করে চেন নিয়েছি, 2টা করে চেন না নিয়ে আপনি একটা করে চেন নিতে পারেন। তাহলে সেখানে এই জিনিসটা আরও ছোট হয়ে যাবে। তখন আপনার মানে অনেক বড় মাপের মাথার জন্য এইটা ঠিক আছে, কিন্তু আরেকটু ছোটোর জন্য আপনি একটা করে চেন দিতে পারেন। তো এরপরে যে লাইনগুলো আছে সেগুলোতে আমি একটা করে চেন দিয়ে করব, কারণ এই জায়গাটা একটু চাপাতে হবে, না হলে টুপি অনেক বেশি বড় হয়ে যাবে। তাহলে এরপরের 2 থেকে 3 লাইন আমি একটা করে চেন দিয়ে বাকি কাজটা শেষ করব। 3টা ডাবল ক্রোশে প্রত্যেক ঘরে, তারপরে একটা চেন, তারপরে ডাবল ক্রোশে দিয়ে পরের ঘরে আবারও 3টা ডাবল ক্রোশে। এই যে গ্যাপে একটা করে চেন দিচ্ছি, যার কারণে আমার এটা আরও চেপে আসবে। আমরা যে প্রথমে 2টি করে চেন দিয়েছিলাম, চাইলে সেখানে একটি করেও দিতে পারবেন। একটি করে দিলে অ্যাডাল্ট সাইজে হয়ে যাবে। যেহেতু আমার এক্সট্রা লার্জ মাপে করা, সেহেতু আমি 2টি করে চেন নিয়েছিলাম। আপনি চাইলে প্রথম থেকে একটি করে চেন দিয়ে করতে পারেন। আস্তে আস্তে ভাঁজ হওয়া শুরু হয়েছে। এভাবে করে আমরা 5 থেকে 5.5 ইঞ্চি পর্যন্ত লং করব। তাহলে অ্যাডাল্ট সাইজের জন্য, বড়দের জন্য একদম পারফেক্ট মাপ হবে। আর একটা ঘর দিলে আমার 5 ইঞ্চি হয়ে যাবে। তো আমি 2টা ঘর দিব, 2টা ঘর দিলে আমার একদম ঠিকঠাক মতো, এই ঘরটা দেওয়ার পরে আমি আর একটা ঘর দেবো, তাহলে আমার একদম ঠিকঠাক হবে। এবং এই জায়গায় মেপে দেখাই, এই যে তখন 9.5 ইঞ্চি পর্যন্ত হবে, যেটা আমাদের মাথার জন্য একদম ঠিকঠাক। তো আমি আরও এই ঘরটা শেষ করে আরও একটি ঘর শেষ করে তারপরে লাস্টে কিভাবে করব সেটা দেখাবো। লাইন শেষ করার পর এখানে আমি মেপে দেখাই, এটা 5 ইঞ্চি 2 সেন্টিমিটার মতো হয়েছে। এবং এই সাইডে যদি মাপি তাহলে 10-এর কাছাকাছি। তো আমি এটা হচ্ছে আর একটু কমাতে চাচ্ছি, এই জন্য আমি এরপরে লাস্ট লাইনে আপনি চাইলে ডাবল ক্রোশও দিতে পারেন, সিঙ্গেল ক্রোশও দিতে পারেন। যেহেতু আমি একটু চাপানোর চেষ্টা করব, সেজন্য আমি সিঙ্গেল ক্রোশে দিব। তবে আপনারা চাইলে ওখানে ডাবল ক্রোশে দিতে পারেন, যদি আপনাদের যেমন আমি ওই যে 2টা চেন করে করেছিলাম বলে আমারটা একটু চওড়া হয়েছে। তা আপনারা যদি একটা চেন দিয়েই করেন, একটা চেন তারপরে 3টা ডাবল ক্রোশে এই নিয়মে করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের লাগবে না। তাহলে আপনারা ওখানে জাস্ট ডাবল ক্রোশে দিয়ে শেষ করতে পারবেন। কিন্তু আমি যেহেতু একটু চাপাতে চাচ্ছি, বা আপনাদের যদি একটু চাপানোর প্রয়োজন হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল ক্রোশে দিয়ে করবেন। আর যদি কারো মাথার মাপ পান তাহলে তো আরও ভালো, সরাসরি সিঙ্গেল ক্রোশে দিয়েই করবেন। সিঙ্গেল ক্রোশে বা ডাবল ক্রোশে যেটা প্রয়োজন সেই অনুযায়ী করবেন। তো এইখানে প্রত্যেকটা চেনের মধ্যে আমরা একটা করে সিঙ্গেল ক্রোশে দিয়ে নিচ্ছি। যদি আপনারা ডাবল ক্রোশে ইউজ করেন তাহলে ডাবল ক্রোশে দিবেন। প্রত্যেকটা চেনের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশে, এবং এই ফাঁকা জায়গায় একটা করে সিঙ্গেল ক্রোশে। তার মানে প্রত্যেক চেনে একটা করে সিঙ্গেল ক্রোশে, এবং ফাঁকা জায়গায় একটা করে সিঙ্গেল ক্রোশে। এইভাবে করে আমার পুরো রাউন্ড শেষ করতে হবে। এখন আপনি একটা রাউন্ডও দিতে পারেন, 2টা রাউন্ডও দিতে পারেন, এটা আপনার পছন্দ অনুযায়ী আপনি দিতে পারবেন। জাস্ট এভাবে করে আমি লাইনটা শেষ লাইন শেষ করে দেব, একদম লাস্ট লাইন। এটা এই লাইনটা আমি শেষ করব। সিঙ্গেল ক্রোশের একটা লাইন করার পর আমি আর একটা লাইন করছি।
আমি ভিডিওগুলোতে সবসময় চেষ্টা করি যেন এমনভাবে দেখাতে যে শুধুমাত্র একটা মাপ বা একটা ডিজাইনের না করে আপনারা অনেকগুলো মাপের করতে পারেন বা অনেকগুলো ডিজাইন তার মধ্যে করতে পারেন। তাই একটু মনোযোগ সহকারে দেখলে, একটু ট্রাই করলে দেখবেন সেগুলো অনেক ডিফারেন্ট ওয়েতে করতে পারবেন। তো প্র্যাকটিস করলে আপনারা অনেকগুলো জিনিসই করতে পারবেন এবং অনেকগুলো মাপের করতে পারবেন। এগুলো একটু অ্যাপ্লাই করে করে দেখলে তখন ভালো মতো আরও বুঝতে পারবেন। এইভাবে করে আরেক লাইন সিঙ্গেল ক্রোশে দিয়ে আমি এই টুপিটা শেষ করব। এই হচ্ছে টুপিটা। একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে এখানে জয়েনিং করলাম, জয়েনিং করে আমার লাইন শেষ। আমি 2 লাইন করেছি সিঙ্গেল ক্রোশে। এই হচ্ছে আমার টুপি। খুবই সিম্পল এবং খুব চেষ্টা করেছি যে ডিটেইলে দেখানোর। এখানে কিন্তু 9.5 ইঞ্চি হয়ে গিয়েছে। এই যে জাস্ট এটা এভাবে করলে কোনো ধরনের স্ট্রেচিং ছাড়া কিন্তু 9.5 ইঞ্চি, আর এই সাইডে 5.5 ইঞ্চির কাছাকাছি। তাহলে যা হচ্ছে পারফেক্ট, বড়দের জন্য একদম মাপটা সঠিক। সো আপনি এই মাপে করলে আসলে সবাই ইউজ করতে পারবে। যদি মাথা একটু ছোট হয় সেক্ষেত্রে আপনারা একটু মেপে নিলেই হয়ে যাবে। তো আমি ভিতরে যেগুলো বলেছি যে 2 চেনের জায়গায় 1 চেন নেওয়া বা ক্রোশে চেঞ্জ করা, সেগুলো একটু আপনারা ফলো করলেই কিন্তু পারফেক্টলি আপনারা একটা টুপি করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। সবাই কুলিনের সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।